আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা রিয়েল অ্যানালাইসিসের যে রিয়েল নাম্বার অ্যাজ কমপ্লিট অর্ডার ফিল্ড চ্যাপ্টার 1, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা থিওরি নিয়ে আলোচনা করব। তোমাদের হয়তো ওই থিওরিটা দেখে একটু বিদঘুটে মনে হতে পারে, দেখে মনে হতে পারে এটা কীভাবে সলভ করবো, বাট আমি যখন তোমাদের বোঝাই দেবো একদম মুখে তুলে দেওয়া খাবারের মতো মনে হবে ইনশাল্লাহ। তো প্রশ্নটা কী বা থিওরিটা কী, এটা প্রথমত জানার চেষ্টা করি। মনে করি বাস্তব সংখ্যার অশূন্যক সীমায়িত দুটি উপসেট এ ও বি, বি সাবসেট এ দেখাও যে ইনফিমাম এ লেস দেন ইকুয়াল ইনফিমাম বি লেস দেন ইকুয়াল সুপ্রিমাম বি লেস দেন ইকুয়াল সুপ্রিমাম এ। আচ্ছা, আমাদের প্রথমত প্রশ্নটা বুঝতে হবে, তাই না? প্রশ্নটা না বুঝতে তো আমরা করতে পারবো। প্রথম প্রশ্নটা বোঝার চেষ্টা করি। লেট এ এবং বি দুইটা আমাদের আমরা ধরে নিয়েছি দুইটা উপসেট, আর বাউন্ডেড নন ইম্পোর্টেড সেট মানে কি বাউন্ডেড সীমায়িত সেট বলতে বোঝাচ্ছে বাউন্ডেড সেট, এবং নন ইম্পেয়ারি দুইটি উপসেট এ বি হয়, তো এই বিটা হচ্ছে এ সেটের উপসেট। আচ্ছা, আমি ধীরে ধীরে এই ব্যাপারটাকে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে দেখো, এখানে ইনফিমাম এ মানে একটা এ সেট। আচ্ছা, এখানে দেখো আমি যদি সুন্দরভাবে এখানে আলোচনা করি, দেখো প্রশ্নটাকে অ্যানালাইসিস করি থিওরি 10। তো দেখো, প্রথমত বাস্তব সংখ্যার অশূন্য মানে কি, আমরা যে বাস্তব মানগুলো নিব সে সেটের মানগুলো কীরকম হবে, জিরো ব্যতীত, যেমন 1 2 3 4 5 সামথিং সামথিং হবে। এরপর বলতেছে যে অশূন্য সীমায়িত বাউন্ডেড। আচ্ছা, তোমরা বাউন্ডেড সেট বলতে কী বোঝো? যেমন হচ্ছে সেটের মধ্যে দুই ধরনের থাকে, ধরো ন্যাচারাল নাম্বারের একটা সেট বা হচ্ছে যেটা পূর্ণসংখ্যার সেট বা যেটা হোক না কেন, ধরো যে এখানে 1 2 3 4 এরকম দেওয়া আছে, ডট ডট দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের কীরকম বাউন্ডেড সেট? এটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডেড সেট। কেননা দেখো, এখানে 1 আমাদের যে নিচের মানটা সেটা আছে, এবং এই ডট ডট উপরের দিকে যেটা উপরের মানটা সেটা আমরা জানি না কত, কেন ডট ডট দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডেড। ওকে, এবং যদি একটা ন্যাচারাল নাম্বার এরকম হয় ডট 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 2 3 4 5 6 7, এখানে দেখো নিচের মানগুলো আমরা জানি না, কিন্তু উপরের মানগুলো জানি 2 3 4 5, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আপার বাউন্ডেড। ওকে, এটা হচ্ছে কি আমাদের আপার বাউন্ডেড, মানে আমরা বাউন্ড মানে বাধাপ্রাপ্ত হচ্ছে কোথায়, উপরের দিকে। শুধু বাউন্ডেডটা তাহলে কিভাবে? বাউন্ডেডটা হচ্ছে যেমন 1 2 3 4 5, মানে কি এর নিচের দিকেও বাউন্ডেড বাধা, উপরের দিকেও বাধাপ্রাপ্ত, মানে এর নির্দিষ্ট নিচের মানটাও সর্বনিম্ন মানটাও জানি আমরা, উপরের সর্বোচ্চ মানটাও আমরা জানি। তো আশা করি এই বাউন্ডেড বা সীমায়িত ব্যাপারটা আমাদের ক্লিয়ার। এরপর প্রশ্নে বলতেছে দুটি উপসেট এ ও বি এবং বি সাবসেট এ, এটা বলতে মূলত কী বোঝাচ্ছে? এই বি সাবসেট এ বা বি এর উপসেট বলতে বোঝায় যে এ সেটটা হচ্ছে আমাদের বড়, এই এ সেটের মানের ভিতরে বি সেটের মানগুলো কি, এ সেটের মানের ভিতরে বি সেটের মানগুলো রয়েছে। যদি এ সেটের মান যদি হয় 1 2 3 ডট 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 10 পর্যন্ত, তাহলে এই বি সেটের মানটা এই এ সেটের মানের ভিতরেই বিদ্যমান, এই এ সেটের মানের ভিতরেই রয়েছে আমাদের বি সেটের মান। এটা হতে পারে 2 3 4, ঠিক আছে, সমস্যা নেই। মানে এই যেটা হচ্ছে আমাদের নিচের দিকে থাকবে সেটা হচ্ছে আমাদের উপসেট, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মূল সেট। এই এ সেটের উপসেট বি, মানে এর চেয়ে এই বি সেটটা সবসময় ছোটো হবে, বা এর সেটের উপাদানগুলো বি সেটে মাস থাকতে হবে। তো আশা করি প্রশ্নটা তোমাদের ক্লিয়ার এতটুকু। এখন দেখাতে বলতেছে কি, দেখাতে বলতেছে ইনফিমাম এ লেস দেন ইকুয়াল ইনফিমাম বি লেস দেন ইকুয়াল সুপ্রিমাম বি লেস দেন ইকুয়াল সুপ্রিমাম এ। তোমরা একটা ব্যাপার খেয়াল করো, এখানে দেখো এই যে উপসেটটা, দেখো বি যেটা, এই যে উপসেট এর উপসেট, এটা দেখো এই যে এর যে উপসেট এ যে সেট, এই সেটের ভিতরেই বি সেটের মানটা ইনফিমাম এবং সুপ্রিমাম বিদ্যমান। এ সেটের যে ইনফিমাম, এ সেটের যে সুপ্রিমাম, এটার ভিতরে বি সেটের ইনফিমাম সুপ্রিমাম মানে বিদ্যমান। দেখো এটার থেকে যদি বড় হয় এগুলা, এটার থেকে এই সুপ্রিমাম এর থেকে অবশ্যই ছোট হতে হবে, তার মানে এই এ সেটের ভিতরে বি সেটের মানগুলো বিদ্যমান। ব্যাপারটা এরকম, একটু ক্লিয়ার করি খুব ভালোভাবে। বইয়ে একটা সুন্দর চিত্র আর্ট করে দেওয়া আছে, আমরা নিজেদের মধ্যে একটা চিত্র আর্ট করতে পারি। দেখো এটা একটা আমরা সংখ্যা রেখা আঁকলাম, ঠিক আছে। তো এ সেটটা কি, অবশ্যই আমি সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি না, দিন দিন আমি আরও হয়ে যাচ্ছি, অকাজের হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ সেট। ওকে, এটা হচ্ছে আমাদের এ সেট। তো এ সেটের ইনফিমামটা থাকবে কোথায়? অবশ্যই নিচে থাকবে, একদম সর্বোচ্চ নিচের দিকে ইনফিমাম। আমরা ইনফিমাম সুপ্রিমাম আই হোপ যে তোমরা জানো এগুলা। ইনফিমাম মানে বোঝাচ্ছে যে যেটা হচ্ছে মান মানে নিম্ন সীমা, আর সুপ্রিমাম মানে উর্ধ্বসীমা, এগুলো আমরা আলোচনা করছি।
এ সেটের সুপ্রিমাম কোনটা, একদম যেটা আমরা এই শেষ দিকে সর্বোচ্চ মানটা হচ্ছে সুপ্রিমাম, সুপ্রিমাম, ঠিক আছে, সুপ্রিমাম, ইনফিমাম এ, সুপ্রিমাম এ। এখন এই এ সেটের ভিতরে কার থাকার কথা, এর ভিতরে থাকার কথা আমাদের বি সেটটা, তার মানে এর ভিতরে আমাদের বি সেটটা আছে, বি সেট। তো বি সেটের ইনফিমাম কোনটা হবে, নিচের দিকে যেটা সর্বনিম্ন নিম্ন সীমাটা হচ্ছে ইনফিমাম হচ্ছে বি, এবং বি সেটের সর্বোচ্চ মান যেটা এটা হচ্ছে ইনফিমাম বি। তাহলে একটা ব্যাপার দেখো, তাহলে অবশ্যই এটা যদি হয় 1 2 3 4 5 সংখ্যা রেখা যদি হয়, তো দেখো আমাদের যেটা প্রশ্নে বলছে যে এ সেটের উপসেট বি, মানে এ সেটটা পুরাটা এর ভিতরে বিটা বিদ্যমান থাকবে উপসেট হিসেবে, এবং শর্ত অনুযায়ী ইনফিমাম এর থেকে বড় হবে ইনফিমাম বি। দেখো ইনফিমাম এর থেকে কিন্তু বিটা বড়, সংখ্যা রেখা যদি চিন্তা করো, দেখো ইনফিমাম এর থেকে এখান থেকে হচ্ছে ইনফিমাম এ, এখানে ইনফিমাম বি, তার মানে ইনফিমাম এর থেকে কি ইনফিমাম বিটা আমাদের বড় হচ্ছে। ওকে, এরপর কি বলছে, এরপর হবে ইনফিমাম বি। দেখো ইনফিমাম বি এর পরে ইনফিমাম বি এর পরে সুপ্রিমাম বি, ইনফিমাম বি এর পরে সুপ্রিমাম বি। দেখো এরপর কিন্তু সংখ্যা রেখা অনুযায়ী 1 2 এরপরে 3 এরপর 4 আসছে, মানে এরপরে ইনফিমাম বি এর চেয়ে বড় সুপ্রিমাম বি। এরপর আমাদের কি আসতেছে, এরপর আসতেছে আমাদের সুপ্রিমাম বি এর পরে সুপ্রিমাম এ আমাদের বড়, 1 2 3 4 4 থেকে আর 5 বড়। দেখো আমাদের শর্ত অনুযায়ী কিন্তু এই যে আমাদের এই সংখ্যা রেখা দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের শর্ত অনুযায়ী আমাদের এই যে সেটের ব্যাপারটা এটা ঠিক আছে, মানে এটা আমরা প্রুভ করতে পারবো, এইভাবে প্রুভ করবো। তো আসলে এটা এগুলো কেন বোঝাচ্ছি, এগুলো বোঝানোর দরকার তোমাদের, আমরা যখন প্রুভ করতে যাবো তখন। তাহলে এখানে ঘটনাটা কী ঘটে, দেখো যদি এ ইকুয়াল যদি একটা সেট হয়, এখানে যদি উপাদান হয় 1 2 3 4 5, তাহলে বি এর উপাদানগুলো কোনগুলো, এই 2 থেকে 4 পর্যন্ত, 2 থেকে 4 পর্যন্ত, মানে এর উপসেট হচ্ছে বি। এখন আমি সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নে যে শুধু এরকমই থাকবে তা না, অনেক সময় চেঞ্জও হতে পারে বইয়ের প্রশ্নে, যে বি সাবসেট এ না থেকে এ সাবসেট বি থাকতে পারে, মানে এই এ জায়গাগুলো বি দখল করে বি জায়গাগুলো এ দখল করে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো মুখস্থ না, আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তাহলে তোমাদের এই যে যেটা প্রুভ করতে বলছে এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার, আই হোপ। তোমরা বইয়ে যেহেতু চিত্র আর্ট করে আছে, তোমরা চাইলে এরকম একটা চিত্র আর্ট করে দিতে পারো, নো প্রবলেম। তো আই হোপ যে তোমাদের প্রশ্নটা ক্লিয়ার। এখন আমরা সমাধানে চলে যাবো, প্রশ্নটার সমাধানে চলে যাবো। ওকে, আচ্ছা, সমাধান বা প্রুফ। আমার আসলে একটু বেশি ডিটেলস পড়াতে বেশি ভালো লাগে, সো তোমরা যারা একটু বেশি বোঝো তারা একটু কাইন্ডলি মাইন্ড করবে না, ঠিক আছে। যেমন দেখো আমরা প্রশ্নটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করে ফেললাম, এখন সুবিধা হবে সলভ করতে। প্রুফ, আচ্ছা দেখো প্রথমে লিখব, যেহেতু এ ও বি হলো বাস্তব সংখ্যার, যেহেতু এ ও বি হলো কি প্রশ্ন অনুযায়ী আর কি, বি হলো দুটি বাস্তব সংখ্যার, বাস্তব সংখ্যার দুটি অশূন্যক বাউন্ডেড উপসেট, বা তোমরা লিখতে পারো সীমায়িত উপসেট। দেখো প্রশ্নে বলে দেওয়া আছে যে এ আর বি কি হবে, এ আর বি হবে দুইটা হচ্ছে উপসেট, কিসের, বাস্তব সংখ্যার দুটি অশূন্যক উপসেট, বাউন্ডেড উপসেট বা সীমায়িত উপসেট। প্রশ্নে বলে আছে যেহেতু, তার মানে সুতরাং এ ও বি উভয়ই আবার বাউন্ড, উভয়েরই, সুতরাং এ ও বি উভয়েরই আপার বাউন্ড ও লোয়ার বাউন্ড বি এর লিখি। সুতরাং এ ও বি এর আপার বাউন্ড ও লোয়ার বাউন্ড উভয়ই থাকবে। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো এখন, যে যেহেতু এ আর বিকে আমরা ঘোষণা করতেছি এ হচ্ছে বাউন্ডেড, আর বাউন্ডেড হয়ে যেতে গেলে কি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই থাকতে হবে। তার মানে যদি এ আর বি যদি আমাদের প্রথমত সীমায়িত সেট হয়, বাউন্ডেড সেট হয়, তার মানে এর হচ্ছে নিম্ন সীমা এবং যে উচ্চ সীমা বা ঊর্ধ্ব সীমা এর দুটোই থাকবে, ঠিক আছে, এটা আমরা ঘোষণা করে দিলাম। আচ্ছা,
আবার যেহেতু দেখো এখন সহজ হয়ে যাবে, আবার যেহেতু বি সাবসেট এ, বি সাবসেট এ, বি সাবসেট এ হলে কী হয় আমি ইতিমধ্যে ব্যাখ্যা করছি, সেটা লিখব। সুতরাং এ সেটের সকল লোয়ার বাউন্ড বা নিম্নসীমা যেটা এ সেটের, তোমরা যেটা বাংলায় লিখতে পারো, যেমন হচ্ছে নিম্নসীমা, আমি ইংলিশে লিখতে সুবিধা হচ্ছে, সকল লোয়ার বাউন্ড, এ সেটের সকল লোয়ার বাউন্ড নিঃসন্দেহে সরি সুতরাং এ সেটের সকল লোয়ার বাউন্ড নিঃসন্দেহে বি সেটেরও, আমার লেখা আয়ুব তোমরা বুঝতে পারতেছো, বি সেটেরও লোয়ার বাউন্ড হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে যদি এ সেটের বি যদি উপসেট হয়, তাহলে এ সেটের সকল নিম্নসীমাটা বি সেটেরও নিম্নসীমা হবে। ব্যাপারটা একটু আমরা ক্লিয়ার করি। দেখো একটু আগে যেটা বললাম যে এখানে দেখো এই এ সেট যদি বি উপসেট এ যদি হয়, এ সেটের উপসেট যদি বি হয়, সেক্ষেত্রে এর যেটা ইনফিমাম কি লিখছে এখানে, এ সেটের সকল নরমাল, দেখো এ সেটের যেটা ইনফিমাম এই যে এখানে বিদ্যমান, সেটা বি সেটের ইনফিমাম অবশ্যই হবে, বি সেটেরও লরবান হবে। কেননা দেখো এটা তো 1, এখানে হচ্ছে এর হচ্ছে ইনফিমাম বিদ্যমান, তাহলে এখানে আমাদের অবশ্যই এই ইনফিমাম বি যতই ছোটোর দিকে আসুক না কেন, অবশ্যই কিন্তু এই ইনফিমাম এর মানগুলা ইনফিমাম বি এর মানও হবে। পারলে ইনফিমাম বি এর মানটা ইনফিমাম এ থেকে বড় হবে, কিন্তু ইনফিমাম বি এর মানটা এই ইনফিমাম এর মানটা হবেই। কেননা দেখো এই ইনফিমাম বি যদি নিচের দিকে আসে, এখানে আসলো বা আরও ছোটোর দিকে আসলো, তখন কিন্তু এই ইনফিমাম এ মান পর্যন্ত কিন্তু আসতেই হবে, কারণ এখানে এই পর্যন্তই শেষ। যদি ইনফিমাম বি এর মানটা যদি সর্বনিম্ন পর্যন্ত আসে ছোট হতে হতে, তখন কিন্তু ইনফিমাম এ পর্যন্ত আসবে। মানে ইনফিমাম এর মান যেটা লোয়ার নিম্নসীমা, সেটা অবশ্যই ইনফিমাম বি এর মান হবেই নিঃসন্দেহে, যদি আমরা নিচের দিকে আসতে থাকি, মানে হতেই হবে। অথবা ইনফিমাম বি এর মানটা ইনফিমাম এর থেকে সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা কী লিখতে পারবো যে ইনফিমাম এর মানটা অবশ্যই ইনফিমাম বি এর সমান অথবা ইনফিমাম বি এর থেকে ছোট হবে, তাই না? একটাই এখানে দুটাই এখানে হওয়ার সুযোগ আছে। একটা হচ্ছে ইনফিমাম বি যদি ছোট হতে বি এর মানটা ছোটো হতে যদি আসে, এই ইনফিমাম এ পর্যন্ত আসতে পারবে, এর বাইরে কিন্তু যেতে পারবে না, কেন এটা আমাদের এই বি এর হচ্ছে কি এর উপসেট যেহেতু বি। সো একটাই সম্ভাবনা আছে, সে ইনফিমাম বিটা ছোটো হতে ইনফিমাম এর সমান হতে পারে, অথবা ইনফিমাম বি এর মানটা সবসময় যেরকম বড় আছে সেরকম বড় থাকবে, সমান হতে পারে, অথবা ইনফিমাম এর চেয়ে ইনফিমাম বি এর মানটা সবসময় বড় হবে। এটাই হচ্ছে আমাদের মেইন কথা। আর সেটা লিখছি যে এ সেটের সকল লোয়ার বাউন্ড, যতগুলো লোয়ার বাউন্ড আছে বা নিম্নসীমা আছে, সেটা নিঃসন্দেহে বি সেটের লোয়ার বাউন্ড অবশ্যই হবে। মানে সকল না লিখে এখানে লেখা যায় যে কোনো বা সকল, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারবো, যেটা বললাম যে ইনফিমাম এ লেস দ্যান ইকুয়াল ইনফিমাম বি। আই হোপ যেটা বুঝতে পেরেছো, এটা আর কি নতুন করে আর বোঝাবো না, ঠিক আছে? তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমরা আবার কি লিখবো, এরপর আমরা লিখবো আবার অনুরূপভাবে বা অনুরূপভাবে, আই হোপ যে অনুরূপ বানানটা ঠিক আছে, তুমি একটু অনুরূপভাবে বানানটা ঠিক করে নিবা, যে অনুরূপভাবে এ সেটে সকল আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা, যেটা আপার বাউন্ড অবশ্যই বি সেটেরও আপার বাউন্ড হবে। আচ্ছা, প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো এই প্রশ্নটা না, এই অংশটা বোঝার চেষ্টা করি। এ সেটের সকল আপার বাউন্ড অবশ্যই বি সেটের আপার বাউন্ড হবে। ওই সেম ব্যাপারই। দেখো এ সেটের সর্বোচ্চ মান কোনটা, ধরো এখানে 5,
আর বি এর এখানে কত 4 পর্যন্ত 4.1 4.2। তো এই বি সেটের কি কোনো সম্ভাবনা আছে এ সেটের বাইরে যাওয়ার? নাই। কেন নাই? কেননা এ সেটের মানের উপরেই আমাদের বি সেটের উপসেটের মানটা নির্ভর করতেছে। সো এ সেটের যদি আপার বাউন্ড এটা হয় 5, সো বি সেটের সর্বোচ্চ পর্যন্ত আপার বাউন্ড হওয়ার সম্ভাবনা এই 5 পর্যন্তই। মানে এ সেটের যেটা আপার বাউন্ড সেটা বি এরও হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা কম হবে, 5 থেকে কম হবে, 4, 4.1, 4.2, 4.3। তাহলে কী দাঁড়ালো? এই সুপ্রিমাম বি এর মানটা অবশ্যই কী হবে? হয় সুপ্রিমাম এর থেকে ছোট হবে অথবা সমান হবে। একটু বোঝার চেষ্টা করো। কেননা আমরা এই সুপ্রিমাম বি এটা সর্বোচ্চ 5 পর্যন্ত নিতে পারবো, বা সুপ্রিমাম এ সেটের যত সর্বোচ্চ মান সে পর্যন্ত নিতে পারবো, অথবা এই সুপ্রিমাম বিটা ছোটো হবে অথবা এই সমান পর্যন্ত আসতে পারে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আমি আগে খুব সহজে এগুলো বুঝে দিচ্ছি আগে, সো এখন আমি জাস্ট মুখে মুখে বলতেছি। তাহলে এ সেটের সকল আপার বাউন্ড যে ঊর্ধ্বসীমা অবশ্যই বি সেটেরও আপার বাউন্ড হবে, তাই না? তাহলে আমরা কী লিখতে পারবো এখন? যে অতএব বা সুতরাং সুপ্রিমাম, এই সুপ্রিমাম হচ্ছে কি, সুপ্রিমাম বিটা হয় সুপ্রিমাম এর থেকে ছোট হবে অথবা সুপ্রিমাম এর থেকে এর সমান হবে, যেটা বললাম আমি আর কি, সেটা এখানে আমি লিখে দিলাম, আমাদের ভাষায় লিখে দিলাম। তাহলে এখানে আমরা কী লিখতে পারবো এখন? যে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। ঠিক আছে, আই হোপ যে এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এখন আমরা নেক্সট পার্ট আবার লিখবো, যে আবার কোনো সেটের ইনফিমাম বা যেটা হচ্ছে লঘিষ্ঠ নিম্নসীমা, কোনো সেটের ইনফিমাম লেস দেন ইকুয়াল সুপ্রিমাম। তো এখানে ব্যাপারটা কি আসলে দেখো, তোমাদের একটু আমি বলি যে এখানে আসলে আমি কি বোঝানোর চেষ্টা করলাম। যে কোনো সেটের ইনফিমাম লেস দেন ইকুয়াল সুপ্রিমাম, মানে ইনফিমাম যে মানটা থাকে, ধরো যে এখানে ইনফিমাম, অবশ্যই ইনফিমামটা কি সুপ্রিমাম থেকে ছোট হবে। আমরা কি লিখছি? যে ইনফিমামটা লেস দেন ইকুয়াল সুপ্রিমাম, যে কোনো সেট, সেটা যে কোনো সেট হোক না কেন। কীভাবে? সুপ্রিমাম মানটা অবশ্যই তো বড়, তাই না? একটা সেটের সুপ্রিমাম যদি হয় এ ইকুয়াল যদি 1, 2, 3, 4 থাকে, তাহলে দেখো 1টা অবশ্যই ছোট 4 থেকে, তার মানে সুপ্রিমাম থেকে 1 ছোট হবে। বাট একটা সেটের মান যদি শুধু 2 থাকলো, সেক্ষেত্রে কি? একটা সেটের মান শুধু 2 থাকলো, আজান দিচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, আজান শেষ। তাহলে আমরা ইনফিমাম এ লেস দেন ইকুয়াল কেন, সরি এটা আমরা কোথায় ছিলাম? সুপ্রিমাম বি, আচ্ছা আমরা কোন পয়েন্টে ছিলাম? হ্যাঁ, ইনফিমাম এবং ইনফিমাম এবং সুপ্রিমাম, ইনফিমাম লেস দেন ইকুয়াল সুপ্রিমাম কেন, বা ইনফিমামটা কেন সুপ্রিমাম সমান হতে পারে, বা ইনফিমাম থেকে সুপ্রিমাম কেন বড়, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখন দেখো, এটাকে যদি আমরা লিখতে চাই আমাদের মতো করে, তাহলে যে কোনো বি সেটের ক্ষেত্রে আমরা যে কোনো একটা সেট ধরলাম, আমি অপর পেজে লিখতেছি, একটা ফ্রেশ পেজে। তাহলে যে কোনো লেখাটা একটু খুব বাজে হচ্ছে, যে কোনো বি সেটের ক্ষেত্রে, যে কোনো বি সেটের ক্ষেত্রে তাহলে কি লিখতে পারবো আমরা? যে সেটটা আমরা বি ধরলাম, তাহলে ইনফিমাম বিটা অবশ্যই কী হবে? সুপ্রিমাম বি এর সমান বা সুপ্রিমাম বি থেকে ছোট হবে, যেটা আমরা ইনফিমাম সুপ্রিমাম দিয়ে বুঝেছি। ওখানে যে কোনো সেট ইউজ করলে সেম কাহিনিটাই ঘটবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? তাহলে এখন এই 1, 2 ও 3 হতে পায় কী পাবো? খুব স্বাভাবিকভাবে চিন্তা করো, আমরা দেখার চেষ্টা করি। তা 1 হতে কী পাবো? যে ইনফিমাম এর থেকে ইনফিমাম বিটা বড়। এরপরে আবার কি? এরপরে দেখো আবার 3 নম্বরে দেখো ইনফিমাম বি থেকে সুপ্রিমাম বি বড়। আবার দেখো 2 নম্বরে দেখো সুপ্রিমাম বি থেকে সুপ্রিমাম এ বড়। তাহলে এই তিনটাকে যদি আমরা সংযুক্ত করি, তাহলে কি দাঁড়ায়? ইনফিমাম প্রশ্নে যেটা দেওয়া আছে, এখন দেখো আমরা এইগুলো দেখে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? ইনফিমাম এ, আমরা আসলে আগে কি করব, প্রশ্নের যে অ্যান্সার আছে ওটা দেখে না তাকিয়ে আমরা কিন্তু অ্যান্সারটা এই 1, 2, 3 দেখে করার চেষ্টা করবো, কেননা আমাদের কি মানগুলো চেঞ্জ হতে পারে পরীক্ষায়। সুপ্রিমাম বি
সুপ্রিমাম এ, ঠিক আছে? তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটা কি আমাদের খুব সহজে কিন্তু প্রুফ হয়ে গেল, যদিও সময় লাগলো, কিন্তু জিনিসটা ছোটো, একবার বুঝতে পারলে পরবর্তীতে তার সময় লাগবে না। তো দেখো এখানে কিন্তু একটা ঘটনা ঘটতে পারে, যেটা বলতেছি যে বি এর জায়গাতে দিতে পারে, এর জায়গায় বি দিতে পারে, সেক্ষেত্রে আমাদের কি এই জায়গাগুলোতে বি এ চেঞ্জ হবে। এখন তোমরা যেইটাই দেখ না কেন পারবা। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা নেক্সট থিওরিটা সলভ করবো। আসসালামু আলাইকুম।